আমার যাওয়ার কথা, এই কথাটা যদি আপনি খুঁজতে যান যে এটার ইংলিশ কি, তাহলে কিন্তু আপনি খুঁজে পাবেন না যে এটার ইংলিশ কি। যে আমার যাওয়ার কথা, তাহলে আমার যাওয়ার কথা এইটার যদি মাই অর্থ আমার আপনি জানেন তো, যাওয়ার মানে কি? যাওয়া মানে গো, আর কথা ইংরেজি কি? এখন স্পিক, তাহলে কি হলো? আমার যাওয়ার কথা হলো না। তখন আপনার কাছে মনে হবে কি যে আমি ভোকাবুলারি জানি না, এই জন্য আমি এটা পারি না। কিন্তু না, এটা শুধু খালি একটা ভোকাবুলারি এখানে জয়েন হয়েছে। আমার যাওয়ার কথা মানে যাওয়াটা মানে গো, হ্যাঁ। আর টু মানে যাওয়ার, হ্যাঁ। আর কথা মানে এম টু সাপোজ। এম টু সাপোজ মানে কথা, কিন্তু এম শুধু সাপোজ ইংরেজি আমরা মনে বলি যে ধরুন, অনুমান করেন, কল্পনা করেন বা মনে করেন, হ্যাঁ, বা অনুমতি, এই ধরনের ক্ষেত্রে আমরা সাপোজ ব্যবহার করি। কিন্তু আমরা যদি কোনো কথা এইভাবে বলতে চাই যে হ্যাঁ, আমার মানে কাজটি করার কথা, আমার অফিসে যাওয়ার কথা, তার আসার কথা, এই কথাগুলির ক্ষেত্রে আমাদের এই লেসনটা প্রযোজ্য। এই লেসনটা আমি লিখে দিয়েছি এই জন্য যাতে আপনারা এটার উপরে প্র্যাকটিস করতে পারেন এবং দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে ফ্লুয়েন্সিও তৈরি হবে এই লেসনটার উপরে। আরেকটা হচ্ছে আপনার এই লেসনটা সম্পর্কে আপনি জানতে পারলেন। আর যদি আমি শুধু খালি বুঝাই দিতাম বোর্ডের মধ্যে, তাহলে কিন্তু আপনারা এগুলি প্র্যাকটিস করার জন্য পাইতেন না। তা আপনারা অনেকে মনে হয় যে এগুলি আমার কথাগুলি খুব একটা ভালো সেন্সে নেন না, কারণ অনেকে বোধহয় ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন না। একটু দেখে মনে করেন যে এটা পারি। পারি বলতে কোনো কথা নাই। যেটা আপনি পারফেক্ট না হবেন, বলতে না পারবেন, এটার মধ্যে কোনো পারি নেই। যখন বলতে পারবেন পারফেক্টলি, সেটা হচ্ছে পারি। আর কাইন্ডলি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই প্রত্যেকটা সেন্টেন্স পড়বেন। যদি পারেন কয়েকটা পার্সন দিয়ে পড়বেন। আর না পারলে আমি পরবর্তী ভিডিওতে সেই পার্সন বা সাবজেক্টগুলি দিয়ে দিব। আর কাইন্ডলি আপনারা যারা নতুন আছেন বা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, যাতে আপনারা প্রত্যেকটা আপডেট পান। নতুন নতুন প্রত্যেক দিন আপনারা আপডেট পাবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকলে আপনারা একটু ইনভাইট করবেন আমার চ্যানেলটাকে ফলো করার জন্য। আরেকটা হচ্ছে ফ্লুয়েন্সি তৈরি করতে হলে আপনাকে দ্রুত পড়তে হবে। ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়তে হবে। এই যে সাপোজ টু, আপনি যদি এটাকে 5 বার 10 বার পড়েন, আপনার কিন্তু এটা আয়ত্তে চলে আসবে। এই সমস্ত কথা কিন্তু আমরা বলি নাকি? আমার যাওয়ার কথা, তোমার আসার কথা, তোমার খাওয়ার কথা, তোমার নেওয়ার কথা, তোমার টাকা দেওয়ার কথা, হ্যাঁ। এগুলি বলি। আবার এটার পাস্টও আছে, এটা পাস্ট এর পরবর্তী ক্লাসে আমি দেব। আর আপনারা ফ্লুয়েন্সির জন্য এটা খুব দ্রুত পড়বেন। হ্যাঁ, ফ্লুয়েন্সি না থাকতে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না, আমি 100% নিশ্চিত। আর বেশি ভোকাবুলারি মুখস্থ করার দরকার নেই। আমি তো এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম যে এগুলি কিন্তু ভোকাবুলারির ব্যাপার না, এগুলি হচ্ছে কিসের ব্যাপার? এগুলি হচ্ছে লেসনের ব্যাপার, গ্রামাটিক্যালের ব্যাপার। হ্যাঁ, আর আমি গ্রামাটিক্যাল ওইভাবে আপনাদেরকে বলি না যে এটা এই কারণে আপনাকে গ্রামার ইউজ করতে হবে। গ্রামার শিখে ইংরেজি শেখা যায় না। গ্রামার একবার বন্ধ দিতে হবে। আর মুখস্থ করবেন না, কোনো জিনিস মুখস্থ করবেন না। মুখস্থ করেও ইংরেজিতে কথা বলা যায় না। আর আরেকটা হচ্ছে, যারা ইংরেজি হ্যাঁ, মানে টুকটাক জানেন, যদি আপনার ফ্লুয়েন্সি থাকে তাহলে কিন্তু আপনি বলতে পারবেন। আর ফ্লুয়েন্সি না থাকলে আপনি টোটালি ইংলিশ জানলেও বলতে পারবেন না। যাই হোক, আমি এখন লেসনের দিকে যাচ্ছি। আপনারা কিভাবে লেসনটা পড়বেন সেটা আমি দেখাচ্ছি। তবে আপনারা প্রত্যেকটা লেসনকে যদি 10 বার করে পড়ে, সেন্টেন্সকে 10 বার করে পড়ে নেন, তাহলে এটা আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এবং এটা ব্রেইনে সেভ থাকবে। কারণ এই ধরনের কথাগুলি কিন্তু আমরা বলে থাকি, কিন্তু বাংলাটা যখন বলি তখন আর ইংলিশটার কথা মনে থাকে না। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি আপনাকে পরিত্রাণ পাওয়ার জন্য এটাকে খুব দ্রুত পড়লে তখন এটা আপনার ব্রেইনে সেভ হয়ে যাবে। অটোমেটিক্যালি ইট উইল কাম ইজিলি ওয়েন ইউ নিড টু স্পিক ইন ইংলিশ। আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। আর যদি আপনারা এটা দিয়ে পড়তে পারেন যে ইউ দিয়েও পড়তে পারেন, ইউ আর সাপোজ টু গো টু অফিস, তোমার অফিসে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু গো টু অফিস, তার অফিসে যাওয়ার কথা। তিনটা পার্সন দিয়ে আপনি পড়তে পারেন, তাহলে আপনি আরো বেনিফিটেড হবেন। তা আমি তিনটা দিয়ে পড়ে দেখাই দিচ্ছি, আপনারা হ্যাঁ এটা পড়ে নেবেন।
আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু অফিস, তোমার অফিসে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু গো টু অফিস, তার অফিসে যাওয়ার কথা। আই এম সাপোজ টু কাম এট অফিস, আমার অফিসে আসার কথা। ইউ আর সাপোজ টু কাম এট অফিস, তোমার অফিসে আসার কথা। হি ইজ সাপোজ টু কাম এট অফিস, তার অফিসে আসার কথা। আই এম সাপোজ টু টেক ইট, আমার ইহা নেওয়ার কথা। ইউ আর সাপোজ টু টেক ইট, তোমার ইহা নেওয়ার কথা। হি ইজ সাপোজ টু টেক ইট, তার ইহা নেওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ মানি, আমার টাকা দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু গিভ মানি, তোমার টাকা দেওয়ার কথা। হি ইজ সাপোজ টু গিভ মানি, তার টাকা দেওয়ার কথা। আই এম সাপোজ টু ব্রিং সামথিং, আমার কিছু আনার কথা। ইউ আর সাপোজ টু ব্রিং সামথিং, তোমার কিছু আনার কথা। হি ইজ সাপোজ টু ব্রিং সামথিং, তার কিছু আনার কথা। আই এম সাপোজ টু সেন্ড গুডস, হ্যাঁ আমার গুডস মানে মাল, গুড মানে ভালো, আবার এর যোগ হলে মাল হয়ে যাবে। I am supposed to goods I am supposed to send goods, আমার মাল পাঠানোর কথা। You are supposed to goods send goods, তোমার মাল পাঠানোর কথা। He is supposed to send goods, তার মাল পাঠানোর কথা। I am supposed to see him, আমার তাকে দেখার কথা। You are supposed to see him, তোমার তাকে দেখার কথা। He is supposed to see him, তার তাকে দেখার কথা। I am supposed to listen news, আমার খবর শোনার কথা। You are supposed to listen news, তোমার খবর শোনার কথা। হি ইজ সাপোজ টু লিসন নিউজ, তার খবর শোনার কথা। আই এম সাপোজ টু স্পিক উইথ হার, আমার তার সাথে কথা বলার কথা। ইউ আর সাপোজ টু স্পিক উইথ হার, তোমার তার সাথে কথা বলার কথা। হি ইজ সাপোজ টু স্পিক উইথ হার, তার সাথে কথা বলার কথা। আই এম সাপোজ টু সে টু গিফটি, আমার চা দিতে বলার কথা। ইউ আর সাপোজ টু সে টু গিফটি, তোমার চা দিতে বলার কথা। হি ইজ সাপোজ টু সে টু গিফটি, তার চা দিতে বলার কথা। আই এম সাপোজ টু গেট টাইম, আমার সময় পাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গেট টাইম, তোমার সময় পাওয়ার কথা। হি ইজ সাপোজ টু গেট টাইম, তার সময় পাওয়ার কথা। আই এম সাপোজ টু নো হার, আমার তাকে চেনার কথা। ইউ আর সাপোজ টু নো হার, তোমার তাকে চেনার কথা। হি ইজ সাপোজ টু নো হার, তার তাকে চেনার কথা। আই এম সাপোজ টু কিপ ইট, আমার ইহা রাখার কথা। ইউ আর সাপোজ টু কিপ ইট, তোমার ইহা রাখার কথা। হি ইজ সাপোজ টু কিপ ইট, তার ইহা রাখার কথা। আই এম সাপোজ টু বাই সুইট, আমার মিষ্টি কেনার কথা। ইউ আর সাপোজ টু বাই সুইট, তোমার মিষ্টি কেনার কথা। হি ইজ সাপোজ টু বাই সুইট, তোমার তার মিষ্টি কেনার কথা। আই এম সাপোজ টু সেল ইট, আমার ইহা বিক্রয় করার কথা। ইউ আর সাপোজ টু সেল ইট, তোমার ইহা বিক্রয় করার কথা। হি ইজ সাপোজ টু সেল ইট, তার ইহা বিক্রয় করার কথা। এইভাবে যদি আপনারা পড়ে যান, তাহলে আমি শিওর যে আপনারা এই ধরনের কোনো লেকিং থাকবে না। আমি বলছি না যে আপনারা 100% স্পিকিং করতে পারবেন, কি শিখলে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন, সেগুলি কিন্তু আমার দায়িত্ব। আর আপনাদের দায়িত্ব শুধু খালি দেখে দেখে প্র্যাকটিস করে যাবেন। শুধু ওয়ার্ডগুলি জানলে কি হবে? ওয়ার্ডগুলি জানলে হবে না। আর আমরা কিন্তু খুব বেশি ওয়ার্ড ব্যবহার করি না, আমি আপনাদেরকে দেখাবো যে খুব ওয়ার্ড বেশি ব্যবহার করি না। ওকে, আপ টু দিস টুডে, ইউ রিড প্রপারলি। গুড নাইট।